আসসালামু আলাইকুম। এখন আমি আছি আমাদের ছাদ বাগানে। তো আমাদের ছাদ বাগানে এবার আমরা কিছু লাল শাক লাগিয়েছিলাম। সেই লাল শাকগুলো একটু বড় হয়েছে। সেই লাল শাকগুলো এখন কিছুটা আমরা সংগ্রহ করে নিচ্ছি। লাল শাক শীতকালীন শাক হলেও এখন সারা বছরই এই শাক চাষ হয়। হিমোগ্লোবিনে পূর্ণ এই শাক। আমাদের দেশে অতি পরিচিত শাকগুলোর মধ্যে লাল শাকের তুলনা মেলা ভার। এই লাল শাক আমাদের শরীরে রক্ত তৈরি করতে সহায়তা করে। খাবার চিবাতে পারে এমন শিশুদের জন্য লাল শাক ভীষণ উপকারী, কারণ শিশুদের আয়রন আয়োডিন দরকার হয় প্রচুর পরিমাণে, আর লাল শাক আয়রনের উৎকৃষ্ট উৎস। লাল শাকে প্রচুর আয়রন রয়েছে, তাই নিয়মিত এ শাক খেলে রক্তশূন্যতা দূর হয়। এছাড়া এ শাকের অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের প্রদাহ ও ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এটি রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। লাল শাকে ক্যালোরির পরিমাণ তুলনামূলক কম থাকে। মানবদেহের দাঁত ও অস্থি গঠনে, দাঁতের মাড়ির সুস্থতা রক্ষায় এবং মস্তিষ্কের বিকাশে লাল শাকের কার্যকর ভূমিকা রয়েছে। এ শাকের আঁশ বা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে। এটা বাড়তি ওজন কমাতেও সহায়ক। রঙিন হওয়ার কারণে শিশুরাও লাল শাক খেতে পছন্দ করে। অল্প তাপে সামান্য তেলে রান্না করলে এ শাকের পুষ্টিগুণ বজায় থাকে বেশি। পুষ্টিগুণ ও উপকারিতা বিবেচনা করে নিত্যদিনের পাতে লাল শাক রাখার চেষ্টা করুন। বন্ধুরা, নিজেদের বাগানের এই যে লাল শাক পাড়ার আসলে মজাই আলাদা, এবং কৃত্রিম সারবিহীন জৈব সার আমরা ব্যবহার করেছি। লাল শাকগুলো আমরা আজকে খাবো ইনশাল্লাহ। দেখেন, আমি লাল শাক সংগ্রহ করে নিচ্ছি। বাজারে লাল শাক খুব বেশি দাম না হলেও ওগুলো হচ্ছে আসলে কৃত্রিম সার দিয়ে বানায়। তো আপনাদের যাদের সামর্থ্য আছে, বাগান আছে বা কৃষি জমি বা বাড়ির উঠান আছে, আপনারা কিন্তু এরকম ফ্রেশ লাল শাক আপনারা লাগিয়ে খেতে পারেন। এই বাগানে কিন্তু আমরা কিছু ধনে পাতাও লাগিয়েছি। নিচেও একটা বাগান আছে আমাদের, সেখানে ধনে পাতা আছে। আর ছোট যে লাল শাক সেগুলো এখন পাচ্ছি না, আবার পরে পারবো। দেখেন কত সুন্দর লাল শাক, একদম ফ্রেশ। এই যে এতগুলো আমরা সংগ্রহ করেছি। আশা করি খেতেও বেশ ভালো লাগবে। এই যে দেখেন কতগুলো আমরা সংগ্রহ করেছি, আলহামদুলিল্লাহ। এই ছিল আজকের লাল শাক সংগ্রহ। মোটামুটি 3-4 জন খাওয়া যাবে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনারাও এরকম ছাদ বাগান বা কৃষির সঙ্গে থাকতে পারেন। এখনকার যে যুগ, পুরোটি আসলে ভেজালের যুগ, কৃত্রিম সারের যুগ। মানুষ কি খাবে কি খাবে না সে নিয়েই কনফিউশনে থাকে। তো আশা করছি সবাই সবুজের সঙ্গেই থাকবেন, সতেজের সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।